সময়টা তখন রাত ৩:১০ শহরের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন মিরপুর কিংবা বাসাবোর কোনো এক রান্নাঘরে টুংটাং শব্দ। চুলা জ্বলছে, দিনের বেলা গ্যাস থাকে না, তাই মাঝরাতেই সারা দিনের রান্না সেরে নিচ্ছেন একজন গৃহিণী। আমাদের রাজধানী এখন এমনই এক অদ্ভুত রুটিনে চলছে। একদিকে সাধারণ মানুষের হাহাকার, অন্যদিকে তিতাসের পাইপলাইন দিয়ে প্রতিদিন চুরি হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার গ্যাস। অভিযান হচ্ছে, লাইন কাটাও হচ্ছে, কিন্তু সংকট কি আদৌ কমছে? আমি ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো গ্যাস সংকটের ভেতরের সেই গল্পটা নিয়ে, যেটা সবাই জানে কিন্তু কেউ জোরে বলে না। রাত 2টা, চুলা জ্বালানো হচ্ছে, অনেকে তখন ভাত বসাচ্ছে, কারণ এই সময় হঠাৎ করে গ্যাস আসে, দিনভর থাকে না, রাতে একটু আসে, আর শহর জুড়ে একটা প্রশ্ন ঘুরে বেড়ায়, গ্যাস আসলে কোথায় যাচ্ছে? অবৈধ সংযোগ কন্টিনিউয়াসলি বিচ্ছিন্ন করা হচ্ছে, অথচ দেখুন সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু কমছেই না। একদিকে সামিটের এলএনজি টার্মিনাল বিকল হয়ে পড়ে আছে, অন্যদিকে সিস্টেম লসের নামে চলছে হরিলুট। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, তিতাসের ভেতরের কিছু অসাধু কর্মচারী আর ঠিকাদারদের যোগসাজশ ছাড়া এই হাজার হাজার অবৈধ লাইন টিকে থাকা অসম্ভব। ঢাকার অলিতে গলিতে অভিযান চালানো কঠিন, আর সেই সুযোগটাই নিচ্ছে অসাধু চক্র। এর মাসুল দিচ্ছে কারা? সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা চালক, কিংবা ওই যে গৃহিণী যার গল্প বলেছি, যার চুলো জ্বলছে কেবল মাঝরাতে। এখন কথা হলো, উৎপাদন ঘাটতি আর যান্ত্রিক ত্রুটির দোহাই দিয়ে কতদিন চলবে এই সংকট? প্রতি বছর ঘটা করে অভিযান চলে, হাজার হাজার মিটার পাইপ তুলে ফেলা হয়, কিন্তু দিন শেষে সাধারণ মানুষের চুলায় কি নীল আগুন পৌঁছায়? নাকি এই সংকট এখন আমাদের ভাগ্যের লিখন হয়ে দাঁড়িয়েছে? সমাধান কি কেবল বড় বড় অভিযানে, নাকি সিস্টেমের ভেতরের পচন রোধে? সংকট তাই শুধু প্রাকৃতিক নয়, এটা ব্যবস্থাপনারও। যখন একদিকে নগরবাসী রাতে রান্না করতে বাধ্য হয়, অন্যদিকে লক্ষ লক্ষ অবৈধ সংযোগ চুপচাপ গ্যাস টানে, তখন সংকট কি শুধু গ্যাসের, নাকি সংকটটা দায়িত্ব আর জবাবদিহির? কমেন্ট করে জানান আপনার মতামত। আজকের মতো এখানেই শেষ করছি। পরের আপডেট পেতে আমাদের লাইক করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন।